আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অমূলদ সংখ্যা টিক করব এমসিকিউ বইয়ের আমাদের ১ নাম্বার টিকটা ২ পয়েন্ট ১ পয়েন্টের এক বইয়ে প্রথম অধ্যায়ের ১ প্রথম টিকটা, হ্যাঁ? এটা আমরা বুঝবো বিস্তারিত বুঝতে পারছো কিনা? কারণ আমরা এর আগে একটা অমূলদের ক্লাস করেছি। আমরা তো জাস্ট এখানে অমূলদ সংখ্যা এমসিকিউর জন্য করছি, হ্যাঁ? বিস্তারিত মানে সহজের জন্য বুঝতে পারার জন্য। তো আমরা অমূলদ এই অঙ্কটা এখন আমরা এই টিকটা করি, উত্তরটা দেখি। প্রশ্ন বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? শুরু করি, হ্যাঁ? আচ্ছা, ক নাম্বারে কী দেওয়া আছে? 0.34 ডট দেওয়া আছে, মানে পৌনঃপুনিক দেওয়া আছে। পৌনঃপুনিক সম্পর্কে সামনের ভিডিওতে বিস্তারিত জানতে পারবে, হ্যাঁ? অবশ্যই এর পরের ভিডিওতে আমি বিস্তারিত পৌনঃপুনিক সম্পর্কে দেব। যে সংখ্যাতে পৌনঃপুনিক থাকবে, মানে আবৃত্ত দশমিক থাকবে, পৌনঃপুনিক থাকবে, ওইটা মূলদ সংখ্যা। এটা কি একটা মূলদ সংখ্যা। তাহলে যে সংখ্যাতে কি থাকবে? পৌনঃপুনিক থাকবে। তাহলে ক নাম্বারটা কি? এর পৌনঃপুনিক আছে মানে এটা কি একটা মূলদ সংখ্যা। আর দেখা দেখি টাইম নেই। উপরে পৌনঃপুনিক আছে মানে এটাই মূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা হবে না। আমরা খুঁজছি কি বলতো? নিচে কোনটি অমূলদ সংখ্যা? আমরা অমূলদ খুঁজছি। আমরা খুঁজছি কোথায় রুটের ঝামেলা আছে। আমরা জানি অমূলদ সংখ্যা মানে কি রুটের ঝামেলা। রুট থাকা মানেই অমূলদ সংখ্যা। শর্টকাটে একদম যে সংখ্যা পূর্ণবর্গ করা যায় না, যার পূর্ণবর্গ করা যায় না, সেটা হলো কি মূলদ সংখ্যা। অবশ্যই বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা, এবার তাহলে পৌনঃপুনিক আছে মানে কি এটা একটা মূলদ সংখ্যা। এটা একটা মূলদ সংখ্যা, সুতরাং এটা আমাদের অমূলদ সংখ্যা হবে না, মানে এটা আমাদের হবে না, প্রথমই হবে না। তুমি ঠিকই যদি দেখো যে এটা পৌনঃপুনিক দেওয়া আছে আর অমূলদ চেয়েছে, সুতরাং এটা মূলদ সংখ্যা হবে, কোনোভাবে অমূলদ সংখ্যা হবে না। আচ্ছা, এবার খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা ব্যাখ্যা দেখি আমরা কী করছে। খ নাম্বার বলছে রুট 16/9। 16/9 আছে না? তার একে দেখি তোমরা কি ভাঙতে পারছি কিনা, রুটের ঝামেলা থাকছে কিনা। দেখো 16/9, তো 16-এর উপর রুট দিলে কত হয়? এই রুটটা তো পুরোটার উপর আছে নাকি? পুরোটার উপরে। তো 16-এর উপর রুট দিলে কত হয়? 4। আর 9-এর উপর রুট দিলে কত হয়? 3। মানে 4/3 হলো না? এর মানে রুটের ঝামেলা উঠে গেল। দেখো 16-এর উপর রুট দিলে কত হয়? 4। আর 9-এর উপর রুট দিলে কত হয়? 3। সুতরাং এখানে রুটের ঝামেলা থাকলো কি আর? সুতরাং এটা কি একটা মূলদ সংখ্যা? এটা কি একটা মূলদ সংখ্যা? মানে অমূলদ আমরা পাইলাম না। আমরা খুঁজছি কি? অমূলদ খুঁজছি। কোনটা অমূলদ সংখ্যা? সুতরাং এটা কি একটা মূলদ সংখ্যা? এটাও কি একটা মূলদ সংখ্যা? এটা একটা মূলদ পেলাম, এটাও কি একটা পেলাম? মূলদ পেলাম। আমরা খুঁজছি কি? অমূলদ। আচ্ছা, এবার গ নাম্বারটা দেখি। গ নাম্বারটা কি? এটা মূলদ না অমূলদ? আচ্ছা, গ নাম্বারটা কি দেখাচ্ছে দেখি। বলছে যে 3√8/27। এটা আমরা ভাঙি দেখি, ভেঙে দেখি এটা মূলদ পাচ্ছি না অমূলদ পাচ্ছি। আমরা জানি যে এটা ভাঙাতে কীভাবে করতে হয়। আচ্ছা, 2-এর পর যদি কিউব দিই তাহলে 8 হয়। আবার 3-এর পর যদি কিউব দিই তো কত হয়? 27 হয়। আমরা জানি 2-এর পর কিউব মানে 2 3 বার গুণ, 3-এর পর কিউব মানে 3 3 বার গুণ। আচ্ছা, এটা পেলাম। আর 8কে ভেঙে 2-এর পর কিউব পেলাম, আর 27কে ভেঙে 3-এর পর কিউব পেলাম। এবং এই যে আমরা জানি যে রুটের উপর যেটা থাকে, সংখ্যা থাকে, এই 3টা থাকে, ওটাকে 1/3 নিচে বসে যায়। মানে যদি 5 থাকতো এখানে তাহলে কি হতো? 1/5। 4 থাকলে 1/4। এটা সূচকের অধ্যায়, সূত্রের লগ সূচকের অধ্যায় সূত্র আমার দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, ওখানে বিস্তারিত বলা আছে ব্যাখ্যাগুলো। তাহলে কি বুঝলা? 8কে ভাঙলাম, 2-এর পর 3 দিলাম। 27কে ভাঙলাম, 3-এর পর 3 দিলাম, কারণ 3-এর পর 3 দিলে 27 হয়, 2-এর পর 3 দিলে 8 হয়। আর 3 মানে 1/3 পয়সা হলো। এবার আমরা কি করতে পারি বলতো? 2-এর পর 3 আছে, আবার 3-এর পর 3 আছে। আমরা কি করতে পারি তাহলে? এখন একবারই 2/3 দিয়ে এটার পরে একবারই 3 দিতে পারি না? মানে এটার ভিতরে এটার পর 3 আছে, এটার পর 3 আছে, পুরোটার পর 3 একবারই লিখে দিলাম। আবার কি পাশাপাশি আমরা কি জানি? পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। এই যে পাওয়ারের পরে গুণ করে দিলাম, মানে এইটা পুরোপুরি পাওয়ার হলো। আবার পাওয়ারের পর আরেকটা পাওয়ার ছিল 1/3, ওটা পাশাপাশি গুণ করে দিলাম একবারে। এবার 3 যদি কেটে যায় তাহলে কি হবে? 2/3। অথবা এর মানে কি এখানে কোনো রুটের ঝামেলা আছে কি এখন? রুটের ঝামেলা নাই। আর মানে এটাও কি একটা মূলদ সংখ্যা? এটাও কি একটা মূলদ সংখ্যা? না, অমূলদ পেলাম। আমি তাহলে নিশ্চিত কি এটা মূলদ পেলাম পুনঃপুনিকের জন্য। এটা মূলদ পেলাম, কারণ 16-এর উপর দিলে 4 হয়, 9-এর উপর দিলে 3 হয়। আবার এটা মূলদ পেলাম এভাবে করে। এখন তো নিশ্চিত কি আর একটা বাকি আছে, এটা কি অমূলদ হবে। কিন্তু এটা অমূলদ কেন হলো? এটা অমূলদ কেন হলো? কারণ দেখো, হ্যাঁ, 5/√3 আছে। 5 তো 5 থেকে গেল, আর √3 কোনোভাবে ভাঙতে পারছো না। রুট ঝামেলা থেকেইছে, রুটের ঝামেলা আছে মানে এটা কি একটা অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই জাস্ট একটা আমি টিক বুঝালাম। সামনে আমরা ইনশাল্লাহ অনেক টিক করবো এগুলো, যাতে পরীক্ষাতে পড়বে। বোর্ড কোশ্চেনে কিন্তু একটা আসবেই, এসএসসি পরীক্ষাতে এগুলো একটা আসবেই, যাতে আমরা কোনোভাবে মিস না হয় আমাদের, হ্যাঁ? আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং ভিডিও লাইক কমেন্ট করবে অবশ্যই। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।